ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ নিয়ে এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো, যেখানে বলা হয়েছে রাজ্য যদি ডিএ দিতে অক্ষম হয় তাহলে রাজ্যকে এখনই ক্ষমতা থেকে সরাতে হবে। এমনই একটি কথা উঠে এলো। আপনাদের জন্য এই আপডেটটি নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে, যেখানে সরকারি কর্মচারীদের মধ্যে আবারও নতুন করে আসার আলো তৈরি হয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে একটি বড়সড় আপডেট। রাজ্য সরকারকে স্পষ্টত নির্দেশ দেওয়া হলো, যদি ডিয়ারনেস অ্যালাউন্স না দিতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। এমনই একটি নির্দেশ উঠে এলো। কোথা থেকে এই নির্দেশ উঠে এলো আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। সরকারি কর্মচারীরা যারা রয়েছেন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু 25% ডিএ দেওয়ার বা ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। দেখুন এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিলেও আইন বা তা অমান্য করেছে রাজ্য সরকার, এবং গত 16ই মে 2025 সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 25% ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। গত 27শে জুনের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া যে ডিএ তার 25% মিটিয়ে দিতে বলেছিলেন সর্বোচ্চ আদালত। তবে সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য। তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়কে পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন। সেই আবেদনের ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার বলে জানানো হয়েছে। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বরাদ্দ নেই। এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালত ডিএ মামলার পরবর্তী শুনানি বলা রয়েছে যে 4 আগস্ট। বর্তমানে সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন সেই দিকে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ একটি সংগঠনের তরফ থেকে সোমবার নবান্ন চলো অভিযান কর্মসূচি ডাক দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীদের পরিষদের পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরিজীবী চাকরিহারা ঐক্য মঞ্চের প্রতিনিধিরা একজোট হয়ে এই অভিযানে তারা সামিল হয়েছে। এই দিন এই সংগঠনের অন্যতম প্রতিনিধি মলয়বাবু তিনি বলেছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিতে না পারলে তৃণমূল সরকার বা কংগ্রেস সরকার ক্ষমতা ছেড়ে দিক। রাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যদি রাজ্য বকেয়া দিতে মেটাতে না পারে বা না জোগান করতে পারে তাহলে নিজেরাই দেউলিয়া বলে ঘোষণা করে দিক। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি কথা উঠে এসেছে, সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও রাজ্য সরকারের যে ডিএ মামলা সেটা আপনাদের 4 আগস্ট শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তার আপডেটও আমরা এই চ্যানেলে নিয়ে আসবো আপনাদের জন্য।